গন্তব্য এখন নিরালা থেকে টিবি ক্রস রোড। সকাল এখন প্রায় 10টা বাজে, কিন্তু কুয়াশা সম্পূর্ণভাবে কেটে যাওয়ার কোনো সম্ভাবনা দেখছি না। সূর্যের তেজও যথেষ্ট নয়। খুলনাতে আসলাম বেশ অনেক দিন পরেই, তারপরও আসার পরে 2 দিন কেটে গেল। অ্যাকচুয়ালি 2 রাত 1 দিন পার করলাম খুলনাতে। এখন নিরালা থেকে বের হয়ে এই যে রাস্তাটা আপনারা দেখছেন, এটা হলো ময়লাপোতার মোড়ে যে উঠবে সরাসরি। তো সেখান থেকে আমরা ডানে মোড় নিব। ময়লাপোতার মোড় খুলনার মধ্যে বেশ পপুলার একটি মোড়। এখান থেকে আবার যদি ডানে যাই তাহলে রয়্যালের মোড় পড়বে। সেখান থেকে আবার ডানের রাস্তা ধরে আগালেই টুটপাড়া কবরস্থান, তারপরে টিবি ক্রস রোড চলে আসবে। থ্যাঙ্কস। ভিউয়ার্স, কথা বলতে বলতে আমরা চলে আসলাম ময়লাপোতার মোড়, আর এখান থেকে আমরা ডান দিকে চলে যাব। ময়লাপোতা মোড়ে একটা মিনিয়েচার বা মডেল করা আছে, যা 60 গম্বুজ মসজিদ, যেটা ওটারই মডেল। পর্যটকদের দৃষ্টি আকর্ষণের জন্য বেসিক্যালি এটা তৈরি করা হয়েছিল। এখানে হ্যাঁ ভাই, ঠিক আছে। দাঁড়ায় একটু ছবি তোলার চেষ্টা করলাম। এখান থেকে এখন রয়্যালের মোড়ের দিকে যাচ্ছি, তারপরে ডানের রাস্তা ধরব। আসলে খুলনা সিটিটা কিন্তু খুব বেশি বড় না, আর এখন যেহেতু রাস্তা ফাঁকা, অটো রিক্সার চাপে অ্যাজ ইউজুয়াল আমাদের গন্তব্যে যেতেও খুব বেশি সময় কিন্তু লাগবে না। আর অটো রিক্সা নিয়ে সব জায়গাতেই আপনার কম বেশি কিন্তু ইস্যু আছে। ঘটনা দুর্ঘটনা প্রতিদিনই কিন্তু মানুষ এটা সাক্ষী হচ্ছে। ভিউয়ার্স, খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু আমরা রয়্যালের মোড়ে চলে আসছি। এখান থেকে এখন ডানে চলে যাব। একটু পরেই টুটপাড়া কবরস্থান চলে আসবে, তারপরে পৌঁছে যাব টিবি ক্রস রোডে। সব কিছু যদি ঠিকঠাক থাকে, ইনশাল্লাহ আজকেই সাতক্ষীরার উদ্দেশ্যে আবার রওনা দিব। যেতে হয়তো তেমন সময় লাগবে না। চুকনগরের যে রাস্তাটা, চুকনগর পৌঁছানোর আগে প্রায় খুব সম্ভবত 2-2.5 কিলো হবে। এই রাস্তাটা বেশ খারাপ। অনেক দিন হয়ে গেছে রাস্তাটার অবস্থা কিন্তু এরকম খারাপ, কিন্তু এখন পর্যন্ত দেখলাম যে ওটা ঠিক হয় নাই। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। খুলনা শহরের মধ্যে ছোট্ট একটা ট্রিপের ভিডিও আপনাদের সামনে প্রেজেন্ট করলাম। ওভারঅল আসলে খুলনাতে আমার যে ড্রাইভিং এক্সপিরিয়েন্স, আলহামদুলিল্লাহ খারাপ না। কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা এখন পর্যন্ত ঘটে নাই আর কি। যাই হোক ভিউয়ার্স, আমি আমার গন্তব্যের খুব কাছাকাছিই চলে আসছি। তো আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে চলাফেরা করেন। এখনকার মতো আমি শাহরিয়ার খুলনা থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।